NH12-এর কাজ পুরোপুরি বন্ধ আছে। তো চলো ভিডিওটা দেখো, তোমাদের পুরোটা ডিটেলসে বলবো। তো গাইস, আজকে তোমাদের NH12-এর আপডেট দেবো। মানে আজকে 17ই মার্চ, তো 1 মার্চ 2025 টু 17 মার্চ 2025 অবধি কতটা কাজ হয়েছে, কোথায় কোথায় আটকে আছে, কোথায় কোথায় জমি জটের জন্য কাজ হচ্ছে না, সবটাই আজকে তোমাদের দেখাবো। আর তার সাথে সাথে যারা কমেন্টে, যারা অনেক দাদাভাই আছে যারা কমেন্ট করে আমাদের কিছু কিছু ইনফরমেশান দিয়েছে, তো তাদের সবাইকে বলছি যে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আমি আজকে যতটা পারবো কভার করব। তো চলো যাওয়া যাক। আর এই দেখো সামনে NH12, এই যে এই NH12। তো এই যে NH12, আর আমি আছি এই মুহূর্তে উত্তর পাটপোতা মোড়ের সামনে। তো যাই হোক, এখান থেকে জার্নিটা স্টার্ট করলাম। তো গিয়ে তোমাদের সব কিছু দেখাবো, দেখতে থাকো। তো গাইস, ঠিকই শুনেছেন যে NH12-এর কাজ কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো পুরোটাই বলবো এই ভিডিওটাতে, কোথায় কি নিয়ে অশান্তি হয়েছে, আর কি কারণে কাজটা বন্ধ করা হলো, আর কবে থেকে এই কাজ আবার পুনরায় চালু হবে, পুরো আপডেট এই ভিডিওতে আজকে আমি দেব। তো এখন যেই অংশ তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বড়জাগুলির পরের অংশ আর গাদামারার আগের অংশ। এই অংশে কিন্তু এর আগের দিন ভিডিও বানিয়ে নিয়ে গেছি, তখন কোনো কাজই হয়নি। এখন দেখতে পাচ্ছি দুই দিকে ভালো কাজ হয়েছে এই কয়দিনের মধ্যে। তো চলো, আশা রাখবো খুব তাড়াতাড়ি সব সমস্যা মিটে গিয়ে আবার পুনরায় কাজ চালু হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি ড্রিল করার যেই ট্র্যাক্টরটা এখানে রাখা হয়েছে, ওর ভিতরে কোনো চালক নেই। তো মেশিনগুলো এখানে রেখে গেছে। আর এই এরিয়াটা হলো মরিচা গ্রাম পঞ্চায়েতের আগে। তো এই জায়গাটা কিন্তু সেই আগের দিনের মতনই কাজ হয়ে পড়ে রয়েছে। তো বন্ধুরা, এই কথাটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে। তো ল্যান্ড অ্যাকুইজিশনের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ নিয়েই অশান্তিটা লেগেছে। তো আপনাদের বলছি যে কোথায় কিসের জন্য হয়েছে। তো অ্যাকচুয়ালি যদি আপনারা এই রাস্তা থেকে যাতায়াত করে থাকেন তাহলে জানতে পারবেন আবাল সিদ্ধি, আমডাঙ্গা, তারপরে কিন্তু কামদেবপুর হাট। তো গাইস, অ্যাকচুয়ালি আমি এটা বড়জাগুলির পরের সেকশনটাতে আছি, মানে এটা হচ্ছে গাদা মারার আগে। তো এই জায়গাটাতে আমি যখন এসেছিলাম লাস্ট ভিডিও বানিয়ে নিয়ে গেছি, তো সেখানে কাজটা সম্পূর্ণ হয়নি, কিন্তু এখন দেখছি এখানে অনেকটা কাজই কিন্তু হয়েছে। আর এই কামদেবপুর হাটের ওখানে কিন্তু খুব উত্তেজনা হয়। তো লোকাল লোকেরা ওখানে কাজ পুরোপুরি বন্ধ করে দেয়। তো এর আগের দিন আমি দেখিয়ে নিয়ে গেছিলাম যে এখানে যে লেবেলিং হচ্ছিল সাদা বালি দিয়ে, সেটা কিন্তু সেরকমভাবে রয়েছে। আর এখানে কিন্তু মেশিনটা এখানেই রাখা রয়েছে। তো খুবই খারাপ লাগছে এগুলো দেখতে। তো যাই হোক, হাইকোর্ট থেকে কি জাজমেন্ট আসে তার উপর নির্ভর করবে এই কাজটা। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার মালিকও কিন্তু এর ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে যুক্ত। তো ক্ষতিপূরণের দাবি নিয়ে একটা তুমুল অশান্তি হয়, কাজ আটকে দেওয়া হয়, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই মামলাটি চলে যায় পুনরায় হাইকোর্টের কাছে। তো হাইকোর্ট থেকে আবার এই মামলার শুনানি হবে 27শে মার্চ। তো 27শে মার্চ তো হাইকোর্টের জাজমেন্টের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো এবং ওয়েট করব যাতে ভালো রেজাল্ট আসে। আমরা আশা রাখবো যে খুব তাড়াতাড়ি যেন এই প্রবলেমটা কাটিয়ে আবার নিয়মিত রূপে NH12-এর কাজ চালু করা হয়। কারণ আমি একজন নিত্যযাত্রী হিসাবে খুবই কষ্ট এই রাস্তাটাকে ইউজ করে কলকাতা পৌঁছানো। তো গাদা মারার পর মরিচা গ্রাম পঞ্চায়েতের পরে একটা অংশে এখানে কিন্তু গর্ত করে ঢালাই করে রাখা হয়েছে। এখন বোঝা যাচ্ছে না এটা কি বানানো হবে। তো ভবিষ্যতে আশা করব এটা একটা কোনো সাইনবোর্ড টানানোর কাজে হয়তো লাগবে, এই দিকেও করা হবে। তো এই দিকে অলরেডি হয়ে গেছে। তো কাজগুলো কিন্তু নিয়মিত রূপে হচ্ছিল, কিন্তু খুবই খারাপ লাগছে শুনে তোমাদেরকে জানাতে যে NH12-এর কাজ পুনরায় বন্ধ হয়ে গেল। দেখুন, মেশিনগুলো কিন্তু সেমনভাবেই পড়ে আছে। আর এখানে যে সাদা বালি দিয়ে ভরাট করার কাজ চলছিল সেটাও কিন্তু অনেক অংশে বন্ধ। কিন্তু আমি আরেকটা জিনিস দেখে হতবাক হলাম যে এই জায়গাটা কিন্তু তোমার মাল মেটেরিয়ালসগুলো তৈরি করার একটা ব্যাপার আছে। আর তারই আগে একটা ডোবা আছে, দুই দিকে ডোবা আছে, সেগুলোও কিন্তু ভরাট করার কাজ চলছে। তো সেইখানে একটা মেশিন আছে, এই দেখুন। তো সেইখানে কিছুটা আগিয়ে গিয়ে একটা বুলডোজার আছে, যেখানে কিন্তু এই কাজটা এখন করছে। জানি না কিভাবে করছে, কেন করছে, কিসের জন্য করছে, কিন্তু যেটা খবর আর যেটা সত্যিকারের ঘটনা, এই কারণে খুবই একটা
বিশৃঙ্খল উত্তেজনা সৃষ্টি হয়। লাস্ট পর্যন্ত ডিএম বলে যে আমরা সবাই তাহলে হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকবো। 27 মার্চ এর রায় আসবে, আমরা আশাবাদী যে আবার সুন্দর একটা ভালো রায় পাবো। আর এই অংশে কিন্তু এখনও কাজই হয়নি, এটা কিন্তু আবাল সিদ্ধির পরে কামদুপ হাটের আগে এইখানে কোনো রকম কাজ হয়নি। তো কামদুপুর হাটের পরে সন্তোষপুরের আগে যে রাস্তাটা আছে সেখানে কিন্তু কিছু যেমন কাজ ছিল সেমনই কাজ হয়েছে, এর আগের ভিডিওতে যেমন দেখিয়েছিল সেমনটাই আছে। তো যাই হোক, ভিডিওটা আমার এখানে শেষ করতে হবে। আশা করি ইনফরমেশানটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।